আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্ত শিক্ষকদের ঈদুল আজহা উৎসব ভাতার জিও জারি করেছে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় তাদের অর্থের চেক সার করেছে। আজ বুধবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রবেশ করার কথা থাকলেও এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেনি। তাহলে কখন এই উৎসব ভাতার টাকা আপনাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে এবং কখন এই টাকাটি আপনারা উত্তোলন করতে পারবেন? আপনারা অবশ্যই সাথে থেকে নাটের পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমপিওভুক্ত শিক্ষকদের ভাতার টাকা কখন তুলতে পারবেন এরই একটি প্রতিবেদন নিয়ে গতকাল দৈনিক শিক্ষা .com একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারই পরিপ্রেক্ষিতে দেখা গেছে এখন পর্যন্ত উৎসব ভাতার টাকা তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেনি, যার কারণে এমপিওভুক্ত শিক্ষকরা হতাশাগ্রস্ত। তারা বেতনের মেসেজের অপেক্ষায় ফোনের দিকে তাকিয়ে দীর্ঘ সময় পার করলেও তাদের বেতনের মেসেজ কিন্তু এখন পর্যন্ত তাদের স্ব মোবাইলে কিন্তু ঢুকতে দেখা যায়নি। এ নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তো কখন এই টাকাটি ঢুকছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করি। সূত্র জানায় আগামীকাল বুধবার থেকে স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা তুলতে পারবেন। আজ মঙ্গলবার বিকেল থেকে এই টাকাটি ব্যাংকে চলে যাবে বলে তারা জানিয়েছেন। তাদের ভাষ্যমতে মঙ্গলবার থেকে গতকাল তাদের টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করার কথা, কিন্তু এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি প্রবেশ করতে দেখা যায়নি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতার টাকা আগামীকাল বুধবার থেকে তুলতে পারবেন। পর্যায়ক্রমে শিক্ষক কর্মচারীরা এই টাকা পাবেন। তাদের ভাষ্যমতে গতকালকে কিছু টাকা তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করার কথা এবং আজকে সকাল থেকে এই টাকাটি উত্তোলন করার কথা তারা জানিয়েছেন। এদিকে আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরে তারা কিন্তু নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি আজকে এবং আগামীকালকে প্রবেশ করার কথা এবং সে বিষয়ে কিন্তু এর আগে এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের টাকাটি তাদের স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশের কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই টাকাটি প্রবেশ করতে দেখা যায়নি। মঙ্গলবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির এক সূত্র জানিয়েছেন এই তথ্য। সূত্র জানায় আগামীকাল বুধবার থেকে স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকরা উৎসব ভাতার টাকা তুলতে পারবেন এবং মঙ্গলবার বিকেল থেকে তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। সেক্ষেত্রে আজ বিকেলেও কিছু অংশ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে যেতে পারে বলে তারা ধারণা করেছেন। এরপর টাকা সব শিক্ষকদের পাঠানো প্রক্রিয়া শুরু হবে। তবে কিন্তু সে বিষয়ে আমি বারবার বলছি, এখন পর্যন্ত কিন্তু নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি প্রবেশ করেনি, যার কারণে এমপিও শিক্ষকরা হতাশাগ্রস্ত। এর আগে গত রোববার 17 মে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার আদেশ জারি করা হয়। এই আদেশ চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়। উৎসব ভাতা পাবেন মোট 3,91,089 জন শিক্ষক কর্মচারী। এই সংক্রান্ত চিঠিতে বলা হয়েছিল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার আংশিক লট 1 উৎসব ভাতা বাবদ মোট 453,13,67,763 টাকা উল্লেখিত বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে ছাড়ের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছিল। এই টাকা 3,91,089 জন শিক্ষক কর্মচারীর মাঝে দেওয়া হবে। এর মধ্যে স্কুলে 3,03,164 জন ও কলেজের 87,925 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এই অল্প সংখ্যক শিক্ষক কর্মচারীদের তাদের উৎসব ভাতার টাকাটি স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করা উচিত। কেননা গতকালকে বিকেল থেকে এই টাকাটি প্রবেশ করার কথা থাকলেও আজকে এখন পর্যন্ত এই টাকাটি ব্যাংক টাইম শেষ হয়ে গেছে। তো এই টাকাটি এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে দেখা যায়নি। তবে এই টাকাটি কখন প্রবেশ করছে সে বিষয়ে আমরা একটি বন্ধুত্ব থেকে জেনেছি যে আজকে সন্ধ্যা অথবা আপনারা আগামীকালকে এই টাকাটি প্রবেশ করবে। তো আগামীকালকে এই টাকাটি আপনারা স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন এবং আগামীকালকে কখন এই টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করছে সে বিষয়ে আপডেট পেলে সবার আগে আমরা ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব এবং সেই বিষয়ে ব্যাংকে টাকাটি প্রবেশ করার মেসেজ আসার সঙ্গে সঙ্গে আমরা ভিডিও আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওটি দেখতে অবশ্যই এই সপ্তাহের শেষ এই দিনে টাকাটি উত্তোলন করার জন্য আপনারা সর্বশেষভাবে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সবার আগে আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।